হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীঘা পার্ট 2 ভ্লগ। বাট এটা কিন্তু ফার্স্ট ডে রাত্রিবেলা ছিল, যেদিন আমরা মার্কেটে চলে গেছিলাম। এটা আমি আগের ভিডিওতে অ্যাড করতে একদমই ভুলে গেছি, তো তাই জন্য পরের ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। এটাতে আমরা মার্কেটে চলে গেছিলাম, গিয়ে ফার্স্টে চলে গেছিলাম একটা গজার দোকানে। তোমরা যারা যারা যাচ্ছ দীঘায় অবশ্যই কিন্তু এই দোকান থেকে গজা তোমরা ট্রাই করতে পারো। এখানে ভাঙা গজাও পাওয়া যায়, একটু কম প্রাইস নেয়, ভীষণ ভালো থাকে গজাটা খেতে। তারপরে আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে। অ্যান্ড এখানে আমি এখানে দীপের টি শার্ট এবং সুমনদার প্যান্ট পরে গেছিলাম। আমার খুব ভালো লাগে ছেলেদের জিনিস পরতে, বেশ কমফোর্টেবল লাগে। তো যাই হোক, এর ফুচকাটা খেয়ে নিলাম। বাট এর থেকেও সেকেন্ড ডেতে আমরা আরেকটা ফুচকা খেয়েছিলাম, ওটা বেশি ভালো ছিল, বাট ওটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, ফুচকা খেয়ে নিলাম। তারপরে একটু চলে গেলাম এই দোকানগুলোতে যেখানে ফিশ ফ্রাই এগুলো পাওয়া যায়, বাট প্রচুর দাম। তো যাই হোক, আমি সেটা একদম আমরা স্কিপ করে নিয়েছি। তারপর আমরা গোলা খেয়ে নিলাম, একটু এদিক ওদিকে হাঁটাহাঁটি করলাম। ভীষণ গরম ছিল, একদমই হাওয়া দিচ্ছিল না, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সিরিয়াসলি। তো তারপরে চলে গেলাম আমরা কোয়ালিটি ওয়ালসে এই আইসক্রিমটা খেতে। আমরা স্ট্রবেরি ফ্লেভারটা নিয়েছিলাম, ওখানে আরও অনেক ধরনের ফ্লেভার আছে। আমাদেরটা 50 নিয়েছিল, তারপরে আরও নানান ধরনের প্রাইস রয়েছে। বাট সিরিয়াসলি তোমরা যারা আসছো তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে, সিরিয়াসলি দারুণ খেতে। আইসক্রিমটা আমরা দুজনে মিলে খেয়ে নিলাম, এবং তারপর তো বাড়ি চলে গেলাম। আজকে রাতের মতো এখানে এন্ড। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন রেডি হচ্ছিলাম উদয়পুর যাবো বলে, এবং এখানে ওর যেহেতু রেডি হওয়া হয়ে গেছে, ওর আমাকে ডিস্টার্ব করতেই লাগবে। আমি রেডি হচ্ছি আর সমানে কেত মেরে ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, রেডি ফেডি হয়ে গেলাম আমরা। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হোটেলের পাশেই একটা দোকান থেকে করছিলাম। আমরা হোটেল রুকসারে ছিলাম, এবং তার পাশেই একটা দোকান থেকে করছিলাম, নিউ দীঘাতে ছিলাম আমরা। সেই দোকানের ব্রেকফাস্ট খুব ভালো, দামটাও ঠিকঠাক, অ্যান্ড খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে ওরা, খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, তারপরে চলে গেলাম কিন্তু আমরা উদয়পুরে। দীঘায় আসবো আর উদয়পুর যাবো না, এটা তো হতেই পারে না। সবাই উদয়পুরে যাও, অ্যান্ড আমারও সিরিয়াসলি উদয়পুরে যেতে বেশ ভালো লাগে। বাট এত ভিড়, এখন এত পরিমাণে রাশ দীঘাতে, সিরিয়াসলি। তো যাই হোক, চলে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তার সাথে জাস্ট জলটা দেখো। আমি এখানে বলছি জল কোথায়, ভাটা, লিটারেলি জল কোথায় চলে গেছে। আমাদের কতটা রাস্তা হেঁটে যেতে হয়েছে জল পাওয়ার জন্য। তো সমুদ্র আর কি অনেকটা দূরে চলে গেছে। তো যাই হোক, এখানে হেঁটে যাচ্ছিলাম, অ্যান্ড প্রচণ্ড রোদ ছিল, বাট ভালো লাগে এখানে যেরকম হয়, একটু তাঁবু মতো টানিয়ে বসা, বেস্ট একটা একটা মিউজিক, একটা ভাইব, বেশ ভালো লাগে জিনিসটা। বাট একটু নোংরা, একটু মেসি। যাই হোক, তো অবভিয়াসলি যারা দীঘাতে আসে তারা এইটুকুনি একটু ব্যালেন্স করেই নেয়। তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম মাছের দোকানে মাছ নিতে, এবং আমরা কাঁকড়া নিয়েছিলাম, সম্ভবত 5 পিস দিয়েছিল, আমার ঠিক মনে নেই। তারপরে এখানে তো আমি আর দি বসে বসে একটু জলে পাটা ভেজাচ্ছিলাম। আমরা দুটো অর্ডার করেছিলাম, একটা ছিল চিংড়ি মাছ, একটা ছিল কাঁকড়া। চিংড়ি মাছটা ছিল কিন্তু 10 পিসে 200 টাকা মতো দাম নিয়েছিল, আর কাঁকড়াটা মেবি 5 পিস ছিল, 200 টাকা মতোই দাম নিয়েছিল।